হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং টাইম বিডি। আজ আপনাদের সাথে শেয়ার করব হাঁস রান্না, মূলো দিয়ে হাঁস রান্না। হাঁস সবাই পছন্দ করে এই শীতে। এক একজন এক এক রকম করে রান্না করে খায়, কিন্তু আপনারা কি কেউ মূলো দিয়ে হাঁস রান্না করে খেয়ে দেখেছেন? এটা খুবই মজাদার, আর আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। দেখেন, আমি একটা হাঁস নিয়ে নিয়েছি। এটা আমাদের দেশি হাঁস, আর এটা আমার নিজের পালা হাঁস। হাঁসটাকে আমি রীতিমতো প্রায় পরিষ্কার করে নিয়েছি 4টা মূলো। এবার আমি এই মূলোগুলো দিয়ে হাঁসটাকে রান্না করব, এবং এটা খুবই মজাদার একটা রেসিপি। যারা এই হাঁস পছন্দ করেন, একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দেখেন, আমি হাঁসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ভালো করে কুটে ধুয়ে নিয়েছি। মূলোগুলোকেও এভাবে করেই কুটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, নিয়ে নিয়েছি রসুন বাটা, নিয়ে নিয়েছি আদা বাটা ও তেজপাতা। সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই আমি আজ হাঁস রান্না করব। দেখেন, আমি রান্না করতেছি, সব মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি। হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু হাঁস রান্না করব, তাই মশলাগুলো অত ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই, বা আমি করি না। কারণ হাঁস রান্না হতে যেহেতু একটু টাইম লাগে, তাতে করে এমনিতেই আমাদের মশলাগুলো সব ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখেন, আমি এবার এর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এবং আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবং আমি এর সাথে কোনো কাঁচামরিচ ইউজ করব না, কারণ হাঁসের মাংসের সাথে লাল মরিচটাই আমার কাছে খেতে খুব ভালো লাগে, এবং কালারটাও খুব ভালো আসে। তাই আমি হাঁস ম্যাক্সিমাম সময়ই শুধু লাল মরিচ দিয়েই রান্না করে থাকি। এবার আমি ভালো করে মশলাটাকে এভাবেই নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি হাঁসের সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের সব মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। আমি হাঁসটাকে একটু নেড়ে ভালো করে দিচ্ছি। আর এই শীতে আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোনো মানুষ আছে যে কিনা হাঁস পছন্দ করে না। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রাখার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, এবং আমি আবার একটু ভালো করে হাঁসটাকে নেড়ে চেড়ে দেব। আর যে সুন্দর ফ্লেভার আসতেছে, আমার তো জিভে এখনই জল চলে আসছে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। হাঁস আমার অনেক ফেভারিট একটা মাংস। আমি যত রকমের মাংস আছে, তার ভিতরে হাঁসের মাংসটা সবচেয়ে বেশি পছন্দ করি। আর শীত আসলে তো কথাই নেই। দেখেন, আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে মূলোগুলো দিয়ে দিচ্ছি। শীতের সিজনে যেহেতু হাঁসে অনেক তেল হয়, আর তেলের সাথে মূলোটা মিশে গিয়ে অসাধারণ টেস্ট আসে। আর এজন্য আমি শীতে অনেকভাবেই হাঁস খেয়ে থাকি, বাট মূলো দিয়ে একবার হলো খেয়ে নেই, বা এই রেসিপিটা একবার হলো আমি করে থাকি, এবং এটা হাঁসের পছন্দের রেসিপির ভিতরেই একটা আমার। ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবার তুলে নিলাম। দেখেন, ভালোভাবে কষানো হচ্ছে হাঁসের মাংসের সাথে মূলোগুলো। আর ভালো করে যদি কষানো না হয়, তাহলে কিন্তু মূলো কোনোভাবেই মজা লাগবে না, পানি পানি বা পানসে লাগবে। তাই আমি ভালো করে আস্তে আস্তে মিডিয়াম জালে হাঁসের সাথে মূলোগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু এটা মিডিয়াম বয়সের একটা হাঁস, তো এই হাঁসটা রান্না করতে যে খুব বেশি সময় লাগবে তাও নয়। এই জন্য আমি কষানোর পরই মূলোটা দিয়ে দিয়েছি। আমি আবার ঢাকনা তুলে নিচ্ছি, এবং আবার একটু নেড়ে চেড়ে নেব। আমার আমার বাচ্চারা তো এখনই বলতেছে, মা কখন হবে, কখন খাবো। কারণ এই রেসিপিটার এত সুন্দর ফ্লেভার আসতেছে যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি।
দেখেন আমার রান্না হচ্ছে মূলো দিয়ে হাঁস। এবার আমি ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার একটু পানি দিয়ে দিয়েছি। আর এই পানিতেই আমার হাঁসটা রান্না করা হয়ে যাবে। আমি পানি দেওয়া শেষে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অপেক্ষা করব কখন রান্নাটা কমপ্লিট হয়। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবং হাঁস আমার প্রায় হয়ে গিয়েছে। মজাদার এই হাঁসের মাংসের রেসিপিটি আপনারাও একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আর নতুন নতুন সব রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। বিভিন্ন রকম দেশীয় রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব প্রতিদিন। এবার আমি সাথে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবাই অনেকেই রান্না কমপ্লিট হয়ে গেলে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলে, বাট আমি রান্নাটা বা যে কোনো তরকারি হওয়ার মিনিমাম 5-7 মিনিট আগে জিরার গুঁড়োটা দিয়ে দিই। তাতে করে আমার কাছে ফ্লেভারটা মনে হয় যে বেশি ভালো লাগে। এবার আমি জিরার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এবার আমি 5 থেকে 7 মিনিট রাখবো। রেখে নিলেই রান্না হয়ে যাবে আমার হাঁসের মাংস। দেখেন রান্না হয়ে গেল আমার হাঁসের মাংস। আর হাঁসটাতে এত বেশি তেল ছিল যেটা বলার কিছু নাই। দেখেন রেডি হয়ে গেল এবং খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেল আমাদের মূলো দিয়ে হাঁসের মাংস রান্না। এবার খাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি তারা। আপনারাও ট্রাই করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন এবং খেয়ে জানাবেন রেসিপিটি কেমন হলো। আশা করি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।